তো শ্রীমদ্ ভাগবত গ্রন্থ কতজনের বাড়িতে আছে? প্রত্যেক বাড়িতেই ভাগবত আছে। খুব সুন্দর। প্রভুপাদ বলেছেন যে ব্যক্তির বাড়িতে ভাগবত আছে তারা ভদ্র ব্যক্তি। ভাগবত মানেই ভগবান। ভাগবত 12 স্কন্ধযুক্ত, 12টি স্কন্ধ ভগবানের অঙ্গস্বরূপ। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2টি পা। তো যেন প্রভুপাদ বলেছেন যে আমাদের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ স্টার্ট করতে হয়। প্রথম যারা গ্রন্থ অধ্যয়ন করবে ভাগবত, কেন ভাগবত দিব্য জ্ঞান দান করবে। আর এই কলিযুগে ভগবত চক্ষু দর্শনের জন্য ভাগবত রূপে ভগবান এসছেন। পুরানো সূর্য, সূর্য উদয় হলে কি হবে? অন্ধকার চলে যাবে। ঠিক সেরকম এই ভাগবতের আশ্রয় গেলে আমাদের অজ্ঞানতা চলে যাবে। আমরা স্বরূপ অধিষ্ঠিত হয়ে ভগবত সেবাতে নিযুক্ত হব এবং এই ভাগবতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। তো সেজন্য ভাগবত প্রেমময়। এখানে কোনো মল নেই। এখানে ধর্ম প্রযোজিত কৈতবত্র নির্মৎসরানাম শতাং। যারা নির্মৎসর ব্যক্তি, ভক্ত, অন্য কারো প্রতি হিংসা নেই, সেই সব সাধুদের জন্য এই ভাগবত। সেজন্য অমল পুরাণম, যেখানে কোনো ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের কথা বাদ দেওয়া হয়েছে। অন্যান্য পুরাণ, উপনিষদ, বেদ যত সব গ্রন্থ রয়েছে সেখানে চতুর্বর্গ রয়েছে। কে বলতে পারে চতুর্বর্গ একটা? 4 বর্গের মধ্যে একটি বর্গ। হাত তুলবে। কে বলবেন চতুর্বর্গ কি কি আছে? তার মধ্যে একটি বলুন, কেউ হাত তুলে। একটা বলুন। ধর্ম। আর কি? কে জানে? অর্থ। কে বলছেন? মাতাজি বলছে অর্থ। তারপরে কাম, তারপরে মোক্ষ। এটা সবাই জানেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা হচ্ছে চতুর্বর্গ। এই 4 বর্গের ঊর্ধ্বে হচ্ছে পঞ্চম পুরুষার্থ। কে জানে পঞ্চম পুরুষার্থ কি? পিছনে যারা বসে আছে মাতাজিরা, পঞ্চম পুরুষার্থটা কি বলুন? কৃষ্ণ প্রেম পাওয়া। ধন্যবাদ। তো পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। তাই আমরা এই দীক্ষা গ্রহণ করেছি, যাতে সেবার মাধ্যমে, দীক্ষা মানে দিব্য জ্ঞান, যেখানে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজনাত্মক ভগবত জ্ঞান লাভ হবে। আমাদের সম্বন্ধ কি? ভগবানের সাথে সম্পর্ক গঠন করতে হবে। সম্বন্ধ প্রভু এবং ভৃত্য। ভগবান হচ্ছেন আমাদের আরাধ্য, প্রভু আমরা তার সেবক। এভাবে সম্বন্ধ স্থাপন করতে হবে। এই সম্বন্ধ 4 প্রকার আছে। ভগবানের সাথে সম্পর্ক গঠন করার 4টি স্তর রয়েছে। কে জানে? হ্যাঁ, আমাদের ভক্তদের জানতে হবে যে 4 ভাবে আমরা ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারি। প্রথম কি? প্রথম সখ্য। এখন আমি কি বললাম? দাস্য, তারপরে সখ্য, তারপরে বাৎসল্য, তারপরে মধুর। এটি মহাপ্রভু শিখাতে এসছেন। কৃষ্ণ নিজে রাধারানীর ভাব অঙ্গীকার করে তার অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে এই দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর এই 4ই ভাব ভক্তি দিয়া নাচামু ত্রিভুবন। আমি ত্রিভুবনকে নাচাবো এই 3টি ভক্তি, এই 4টি ভক্তি প্রদান করব। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তো সেজন্য আমরা দাস্য, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সেবা রয়েছে। হ্যাঁ কি না? প্রত্যেক ক্ষেত্রে সেবা আছে। যেখানে কৃষ্ণ প্রভু সেখানেও সেবা রয়েছে, আমি দাস। আর যখন সখা সেখানেও দাস্য ভাব রয়েছে। বন্ধুরা নিয়ে আসছে কৃষ্ণের জন্য, নিজে খেয়ে দিচ্ছে, কিন্তু তবু সেবা করার ভাব রয়েছে। আর একটু উন্নত সেখানে। এখানে ভগবানের কাছে সম্ভ্রম জ্ঞান রয়েছে। ভগবান প্রভু, আমি দাস। ভয় আছে,
কিন্তু একটু সখ্য রসে সেখানে ভয় নেই, তুমি আমি সমান, কৃষ্ণ তুমি কে বড় লোক, তুমি আমি সমান, এরকম তার মধ্যে রয়েছে। সেখানে সমতা রয়েছে। কিন্তু দাস্য রসে প্রথমে সমতা নেই, একটু ঊর্ধ্বতে সমতা রয়েছে। তো বাৎসল্যতে কি আছে? দাস্য ভাব রয়েছে, আছে কি না? কৃষ্ণকে পুত্র রূপে গ্রহণ করছে, সেখানে সেবা করছে। তো এরকমভাবে কিন্তু সেখানে যখন বড় হয়ে যাবে তখন সংকুচিত রয়েছে, মধুর রসে সেখানে সংকুচিত হয়ে গেল। কিন্তু সেখানেও দাস, কৃষ্ণ আমার স্বামী, আমি সেবা করব, তার সুখ বিধান করব। তো সেজন্য সেটা আরও উন্নত। তো এইভাবে মহাপ্রভু শিখাতে এলেন যে সর্বশ্রেষ্ঠ ভক্তি, আরাধ্য ভগবান, আমাদের আরাধ্য হচ্ছেন ভগবান, আর অন্য কেউ না। আরাধ্য ভগবান তিনি কে? ব্রজেশ ঈশ্বর, নন্দ মহারাজের পুত্র। তিনি কে? নন্দ মহারাজের পুত্র কে? খিদা লেগেছে নাকি? দুর্বল কেন? সবাই জুড়ে বলুন একসাথে, নন্দ মহারাজের পুত্র কি? কৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই কৃষ্ণ হচ্ছেন আমাদের আরাধ্য। সেই জন্য আমরা সদ্গুরু, যে গুরু আমাদের এই কৃষ্ণের, নন্দ মহারাজের পুত্র কৃষ্ণের সেবা দান করেন, সেইরকম গুরু গ্রহণ করতে হয়, তখন আমাদের জীবন সার্থক হবে। তো এই জন্য আমরা শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বা ইস্কনের অনেক গুরু, প্রভুপাদের শিক্ষা পরম্পরা সূত্রে এই রাধাকৃষ্ণ সেবা লাভ করার জন্য চেষ্টা করছি। মহাপ্রভু এটিই শিখাতে এসেছিলেন যে ভগবান হচ্ছেন আরাধ্য। তো সেই ভগবানকে আমরা জানলাম কে? কৃষ্ণ, নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, তিনি হচ্ছেন ভগবান, স্বয়ং ভগবান, পরাৎপর ভগবান। তিনি হচ্ছেন পরাৎপর ভগবান। তো এভাবে আরাধ্য ভগবান ব্রজেশতনয়, তার বাড়ি কোথায়? তদ্ধাম, ধাম মানে গৃহ। ভগবান যেখানে আবির্ভূত হন তাকে ধাম বলা হয়। তো কোথায় বাড়ি? বৃন্দাবনম। কোথায় বাড়ি? বৃন্দাবন, নবদ্বীপ, পুরী, এসব ভগবানের গৃহ, আবির্ভাব স্থান। নবদ্বীপ আর বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই। নবদ্বীপ বৃন্দাবন দুই এক হয়, গৌর শ্যাম রূপে কৃষ্ণ সদা বিলাসয়। কৃষ্ণ আর গৌরাঙ্গ রূপে নবদ্বীপ ধামে সর্বদা বিলাস করছেন ভগবান। এই জন্য প্রভুপাদ বলেছেন, যারা নবদ্বীপে বৃন্দাবন দর্শন লাভ করবে তারা বৃন্দাবন গেলে ভালো। কিন্তু আমরা অনেক সময় ভক্তরা বৃন্দাবনে ছুটছে আগে আগে, নবদ্বীপে পরিক্রমা করে না, নবদ্বীপে বৃন্দাবন দর্শন করে না, কিন্তু গিয়ে বৃন্দাবনে ছুটছে। আবার বলছে আমি বৃন্দাবনে থাকবো। মহাপ্রভু বলছে বৃন্দাবনে যাইও, চিরকাল না থাকিও। এটা সেখানে চিরকাল থাকো না। গুরু মহারাজ বারবার বলছেন বৃন্দাবনে অপরাধ হলে রাধারানী তাড়িয়ে দেবে একবারে। কিন্তু নবদ্বীপে ঔদার্য ধাম, ঔদার্য মানে করুণা, নবদ্বীপ ধাম। তো সেজন্য আমাদের নবদ্বীপ ধামের প্রতি বেশি আসক্ত হতে হবে, নবদ্বীপ সেবা করার প্রতি আসক্ত হতে হবে, আর পরিক্রমা করতে হবে, নবদ্বীপ ধাম পরিক্রমা। এই বছরে আসছে মার্চ মাসে 11 তারিখে অধিবাস হবে। তো সেজন্য সবাই পরিক্রমা যারা করবেন আগে থেকেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার বুকিং করবেন, কেন এখন জায়গা সংকলন হয়ে গেছে। 7টি গ্রুপ করা হচ্ছে, তবুও জায়গা সংকলন। আগে থেকে বুকিং করে নাম লিস্ট দিতে হবে যে আমরা এতজন পরিক্রমা করব বহরমপুর এলাকা থেকে বা এই নামহট্ট সংঘ থেকে। তো সেই জেলা প্রচারককে নাম দিয়ে দিতে হবে এবং বুকিং করে নিতে হবে। পরিক্রমা আমরা করি কেন? কেন আমরা পরিক্রমা করি না? আচার্যরা জানেন একসাথে বহু ব্যক্তিকে ভগবানের কৃপা প্রদান, একসাথে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন নবদা ভক্তি, এই পরিক্রমার মাধ্যমে সেটি লাভ হয়ে থাকে একসাথে। তো সেজন্য অন্যান্য আচার্যরা তারা বলেন, বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, শিল প্রভুপাদ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য, তারা জানিয়েছেন যে যতদূর সম্ভব এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা যেন ভালো করে করা হয়।
তো সেটা এখন খুব সুন্দর শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের নেতৃত্বে সারা বিশ্বের ভক্তকে নিয়ে আচার্যদের ইচ্ছা যে পরিক্রমা করবে সমগ্র বিশ্ববাসী। আগে তো আমাদের বাসে বাসে হতো, যখন প্রভুপাদ ছিলেন তখন বাসে গিয়ে আবার চলে আসা হতো। আমরাও দেখছি এসে তখনও বাসে গিয়ে চলে আসা হতো। কিন্তু পরবর্তীকালে শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ প্রভুপাদ বলেছিলেন যে তোমরা যখন পারবে তখন যেন দ্বীপে দ্বীপে থাকা হয় এবং পায়ে পায়ে হেঁটে যেন পরিক্রমা হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সময় এরকম এক এক দ্বীপে থেকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করত। তো এখন সেই সুযোগ শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি সারা বিশ্ব ভক্তকে প্রদান করার জন্য তিনি সব ভক্তদের সহায়তা নিয়ে এই পরিক্রমা সূচনা করেছেন। বহু বছর হয়ে গেল। এখন আগে তো কেবল বিদেশি ভক্তরা করত, তখন গুরুমা বললেন নামহট্ট ভক্তরা যেন করে। তো সেখান থেকে নামহট্ট ভক্তরাও এখন 2টা গ্রুপে নামহট্ট ভক্তরা করছে। তাও জায়গা সংকলন হয় না, ওখানে অনেক ভক্ত আসতে চায়, আমরা নিষেধ করে দিই। তো সেজন্য যারা ভাগ্যবান ভাগ্যবতী তারা আগে থেকেই বুকিং করে নেবেন, কেন এই পরিক্রমা সেখানে সেই ধামের যে আরাধ্য দেব ধামেশ্বর ভগবান মহাপ্রভুকে কেন্দ্র করে, তার ভক্তদেরকে কেন্দ্র করে, তার ভক্তদের পরিচালনায় যে পরিক্রমা হয়, ভগবানের নবদা ভক্তি লাভ হয়, তাতে আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া যায়। সেজন্য একসাথে বহু লোককে এরকম একটা সুযোগ দেওয়া হয়, এই জন্য পরিক্রমা করা হয়। কিন্তু আমরা জড়জগতে পরিক্রমা করছি। জড়জগতে আমরা কি পরিক্রমা করছি কে বলতে পারে? আমরা কি পরিক্রমা করছি জড়জগতে? এখনই বললাম কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা পরিক্রমা। জন্ম নিচ্ছি, মৃত্যু হচ্ছে, ব্যাধি হচ্ছে, আর বার্ধক্য হচ্ছে, এই তো পরিক্রমা চলছে, হয় মনুষ্য দেহে নয় পশু পাখি দেহে। তো এইরকম পরিক্রমা হচ্ছে কেন কে বলতে পারে? এই পরিক্রমা বারবার কেন হচ্ছে? জন্ম মৃত্যু জরা ব্যাধি কেন হচ্ছে? একটু আগে আমি বললাম, সেই উপলব্ধি যদি শুনে থাকেন বলবেন কি আবিষ্কার করেছেন বা কি উপলব্ধি হলো। আমি যে প্রথমে বললাম যে কীভাবে আমরা ধামেশ্বর প্রভুকে কেন্দ্র করে, তার ভক্তদেরকে কেন্দ্র করে আমরা নবদ্বীপ পরিক্রমা করার ফলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু এখন এই জন্ম মৃত্যু চক্র আমাদের কি এমন কেন্দ্রতে রেখেছি যার ফলে বারবার জন্ম মৃত্যু চক্র হচ্ছে কে বলতে পারে? হ্যাঁ, সেটা কি? জড় বিষয়, স্ত্রীকে কেন্দ্র করে পরিক্রমা করছে, কখনো বাড়িকে, কখনো ধন সম্পত্তিকে, এরকম বিভিন্ন জড় বিষয়কে কেন্দ্র করে আমরা সংসার জীবন করছি পরিক্রমা, হ্যাঁ কি না? এই জন্য আমার আজকে ভাগবত আমরা পড়ছিলাম যে যখন এই জড় বিষয়কে কেন্দ্র করবে কেউ, তখন তার বারবার চক্র ঘুরবে। কি চক্র? জন্ম মৃত্যু জরা ব্যাধি, কবু স্বর্গে কবু মর্তে, কবু কীট কবু ক্ষুদ্র, কবু রাজা কবু প্রজা, কবু সুখী কবু দুঃখী, এরকম 84 লক্ষ দেহতে ঘুরতে হবে। এই জন্য আমাদের এই ভক্তি জীবনে এরকম সাধুসঙ্গ আয়োজন করা হয়। এইসব তত্ত্ব যখন আমরা শুনব তখন আমাদের কি করণীয়? কি করণীয়? ভগবানকে কেন্দ্র করে সংসার নির্বাহ করব, ভগবান এবং তার ভক্তকে কেন্দ্রতে রেখে পরিক্রমা করব। তার মানে যা কিছু করব সব তাদের কেন্দ্র করে। আমাদের শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একবার নামহট্ট মেলায় বলছিলেন যে গৃহস্থ আশ্রমে উনি উদাহরণ দিচ্ছিলেন, তারা গৃহকে কেন্দ্র করে করবে না ভক্ত, তারা কৃষ্ণকে খুঁটিতে রাখবে। তো উদাহরণ দিলেন, একটা গাভী বা গরু ও দেখবেন একটা গুজ দেয়, নাকি বলে খুঁটি বলে, বাংলা খুঁটি বলে। তো গরুকে যখন দৌড়ি দিয়ে বাঁধে, একটা গলায় বাঁধে আর একদিকে খুঁটিতে বাঁধে, তো গরুটা ঘাস খায় কিভাবে? ওই খুঁটিকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে ঘুরে ঘাস খায় কিনা? তো মহারাজ বলছিলেন তাই এই খুঁটি কৃষ্ণ হতে হবে। তো আমরা যদি কৃষ্ণকে খুঁটিতে রাখবো আর চারিদিকে কি করব? সেখানে ব্যবসা থাকবে, চাকরি থাকবে, ব্যবসা থাকবে, স্ত্রী পুত্র থাকবে, আত্মীয় স্বজন থাকবে, কিন্তু খুঁটি কৃষ্ণ,
কেউ সবাই কৃষ্ণকে নিয়ে যদি পরিক্রমা করবে তাহলে চক্র থেকে মুক্ত হবে। কিন্তু এখন আমরা খুঁটি করে দিয়েছি, পুত্র কন্যাকে, ধন সম্পত্তিকে, গৃহবাড়িকে ছেড়ে যেতে চায় না। অনেকে ডাকলেও আসবে না। না আমারটা মেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, আসুন। না মহারাজ আমাদের ব্যবসা আছে। সারা জীবন তো ব্যবসা করছে। আমি দেখি অনেক ভক্ত করোনাতেও ব্যবসা করছে, তাও অনেকে করেনি, অনেকে করেছে। যাদের বিশেষ করে ঔষধ দোকান ছিল তারা করোনাতেও ব্যবসা করেছে, ভালোই টাকা ইনকাম করেছে। সেই এক্সট্রা টাকা কালেকশন করছে, কিন্তু তাও অন্য একটা টাইমে যাবে না, ভক্ত সঙ্গ করবে না। অনেক ভক্ত আছে। তো সেজন্য কি হবে না, এই জড়জগতে প্রভুপাদ লিখছেন ভাগবতে, এই জড়জগতে আবার আসতে হবে, আমার আসক্তি অনুসারে আবার সেরকম একটা দেহ হবে। তো সেজন্য আমরা যাতে কৃষ্ণ ভাবনাময় গড়ে তুলি সব কিছু কর্মে, তাই এখানে একটা পিকনিক হচ্ছে, আমাদের সুবোধ উদ্ধব প্রভু আয়োজন করছেন যে সবাই আশীর্বাদ তাকেও দিব, সমস্ত আশীর্বাদ, কেন উনি আয়োজন করেছেন। আর আমরাও আশীর্বাদ লাভ করব ভগবানের, বা ওনাকে আশীর্বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থনাও করব যে আমরাও যেন ভগবানের কৃপা লাভ করি। সেই জন্য ভক্ত সঙ্গে প্রত্যেকেই সেবনমুখী ভাব রাখতে হবে, তাহলে লাভ হবে। সেই জন্য ভগবান কৃষ্ণ যখন তিনি বৃন্দাবনে লীলাবিলাস করতেন, এক সময় ভগবান কৃষ্ণ তখন তার বন্ধুদের ভোরবেলা তিনি সিঙ্গা বাজিয়েছেন। কি বাজিয়েছেন? সিঙ্গা জানেন? কয়জন জানেন সিঙ্গা? গরুর সিং আছে, মোষের সিং আছে না বড় বড়, তো কৃষ্ণ ভোরবেলা একদম সিঙ্গা বাজিয়ে দিয়েছে। শত শত গোবৎস, শত শত গোপবালক, মানে গণনা করা যাবে না, এত আছে। কিন্তু কৃষ্ণের ওই সিঙ্গা বাজানোতে তারা প্রত্যেকেই শুনে নিল। আমরা কতজন একটা সিঙ্গা বাজালে শুনতে পারবো? কেউ শুনতে পাবে না। এটা শঙ্খ বাজালে হয়তো কত জোর কয়েকটা বাড়ি যাবে, কিন্তু সেখানে শত শত বলছেন, তারা গণনা করা যাবে না, এত গোপস্য গোপবালক। তারা সবাই জেগে তখন ভাবছে কৃষ্ণ ডাকছে। ওই সিঙ্গাধ্বনিতেই সবাই জেনে গেছে কৃষ্ণ ডাকছে। আর তার আগের দিনেই তারা সঙ্গে সঙ্গে উঠেই তাদের মায়েরা সবসময় তাদের খাবার রেডি করে রাখত, আর তাদের পুত্রদেরকে সাজিয়ে রাখত সুন্দর সুন্দর অলঙ্কারে। কিন্তু সেই অলঙ্কারে সাজিত হয়ে তারা কৃষ্ণের বাড়িতে চলে এসেছে ভোরবেলা। কৃষ্ণের ইচ্ছা হয়েছে যে প্রতিদিন তারা ভোরে যেত না, কিন্তু ওই দিনে তার ইচ্ছা হয়ে গেল ভোরে চলে যাব, বনে গিয়ে সেখানে বনভোজন করব। বনভোজন পরে করত, কেন তারা বেলা করে খেয়ে দিয়ে যেতেন, এখানে কিছু খেতেন, রাধারানী আসতেন রান্না করতে, আর রান্না করার পরে কৃষ্ণ এবং সমস্ত গান আছে না, সমস্ত সখা সখীরা তারা সারি সারি হয়ে বসছে, সেখানে খাচ্ছেন। আবার পরে কৃষ্ণের সমস্ত উচ্ছিষ্ট ললিতা ইত্যাদি সমস্ত সখীরা গ্রহণ করছেন। তো এইরকম কৃষ্ণ খেয়ে তারপরে গোচারণে যেতেন। কিন্তু এই দিনে একদিনে উনি ভাবছেন যে আজকে, তখনও কিছু নিয়ে যেতেন, কেন পরে খিদা লাগলে খাবে, মায়েরা দিয়ে দিতেন। কিন্তু এই দিন উনি ভোরবেলা যাবেন, এক দু ইচ্ছা হয়ে গেছে। ওই দিন বলরাম যাননি, বলরাম ওই দিন তার জন্মদিন ছিল, সেদিন উনি যাননি। রোহিণী মাতার কাছে তিনি রয়ে গেলেন যে না, আজকে বলরাম যাবে না, তার জন্মদিন আজকে। তো সেই দিনেই কৃষ্ণ তার সব বন্ধুদেরকে নিয়ে একটা অলৌকিক লীলা করবেন, সে অভিলাষ। কৃষ্ণ তো ভগবান অন্তর্যামী, তিনি তো সব জানেন। তিনি একটা লীলা করতে যাচ্ছেন। ছোটোবেলায় তিনি পুতনা বধ করেছেন। 7 দিন যখন হয়েছে কৃষ্ণের, তখন পুতনা রাক্ষসীকে তিনি বধ করেছেন, উদ্ধার করেছেন, বধ করেননি। তাকে মাতৃপদ দিয়েছেন, গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছেন। পুতনার কত সৌভাগ্য! কেন মায়ের ভূমিকায় তিনি এসেছিলেন, যদিও বিষ নিয়ে এসেছিল স্তনে, কালকুট বিষ, কিন্তু যেহেতু মার স্তন দান করবে সন্তানকে, সেজন্য কৃষ্ণ তিনি দেখলেন যেহেতু মায়ের মতো, তো সেই জন্য উনি গ্রহণ করেছিলেন এবং তাকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছিলেন। তো তার আরেক ভাই ছিল পুতনার, বকাসুর। কি নাম?
বকাসুর, সেই বকাসুরকেও কৃষ্ণ বধ করলেন, সেখানেও কৃষ্ণ তাকে বধ করেছেন। তো এরকমভাবে এই পুতনা রাক্ষসী বধ হয়েছে। বকাসুর চিন্তা করলো আমার বোনকে এই কৃষ্ণ বধ করলো, তাই অসুরদের চিন্তাধারা হচ্ছে প্রতিশোধ নেওয়া, যে আমাকে এরকম করেছে, আমার বোনকে করলো, আমি দেখে নিব। কৃষ্ণ তুমি এবং তোমার বন্ধুদের সহ একসাথে তোমাকে শেষ করে দেব, এরকম ভাব থাকে। সেই জন্য প্রথমে কৃষ্ণকে বধ করার চেষ্টা বকাসুরের ছিল। তো তখন কৃষ্ণ যখন গিয়েছেন গোচরণে, তখন খুব অল্প বয়স, তখন সবাই খাওয়া দাওয়া করেছেন আর জল পান করবেন। তখন সেখানে সব ছোট ছোট মানে জমিতে আগে সব জলাশয় থাকতো, নির্মল জল। তো কৃষ্ণ সেখানে খেয়ে সঙ্গে সঙ্গে ওই জলাশয়ে গিয়ে অঞ্জলি ভরে জল পান করছেন। দেখবেন আগেকার লোকেরা মাঠে ধান কাটতে যায় বা কোনো চাষ করতে যায়, তখন মাঠে সব যে জল থাকে মুড়ি টুড়ি খেয়ে ওই জলই পান করে নেয়। তো কৃষ্ণ দেখা যাচ্ছে ওই রকমই, ছোটো ছোটো সব জলাশয় আছে মাঠে, বাছুরেরাও গিয়ে জল পান করছে আর সখারাও পান করছে, কৃষ্ণও পান করছেন। কিন্তু ওইখানে একটা বক ছিল, বিরাট বক, আকাশ ছোঁয়া। তার মানে আকাশ ছোঁয়া কোনো দিনই বক হয় না, তার মানে ব্যতিক্রম, তার মানে ভিতরে একরকম বাইরে একরকম। তো এটা ভিতরে একরকম রয়েছে তার, কিন্তু বাইরে দেখাচ্ছে সে বিরাট কিছু। বকাসুর ওই পুতনার ভাই ছিল। তো তখন কৃষ্ণকে সঙ্গে সঙ্গে গ্রাস করার জন্য চেষ্টা করেছে, পিছন থেকে তার চোঁচ দিয়ে গ্রাস করে নিয়েছে, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান। আর ওখানে সখারা একদম অজ্ঞান হয়ে গেছে। দেবতারা এসছে সেখানে, দেবতারা তখন তারা ভয় পেয়ে গেছে। তো কৃষ্ণকে যখন গ্রাস করে নিয়েছে, যমরাজ, যমরাজ তো মৃত্যুর দেবতা, তার যমদণ্ড মেরেছেন। বকাসুর একটু ছটপট ছটপট করে পড়ে গেল, আবার জেগে উঠেছে, কিছুই হলো না। যমরাজ যে মৃত্যু দেবতা, বকাসুরকেও কিছু করতে পারলো না তার যমদণ্ড দিয়ে। ইন্দ্র বজ্র নিক্ষেপ করেছে, তার গায়ে একটু লাগলো, বকাসুরের কিছুই হলো না। এরকম শিব ত্রিশূল মেরেছেন, এক এক দেবতা তাদের নিজেদের অস্ত্র, আর তখন ওই পাখাতে গিয়ে ত্রিশূলটা লেগে একটু ছিঁড়ে গেছে, তো একটু ছটপট করে পড়ে গিয়ে আবার জেগে উঠেছে। তো এরকম অগ্নিদেব, ইন্দ্রদেব ইত্যাদি সমস্ত দেবতারা তারা আকাশ মার্গে থেকে হাহাকার করছে যে কৃষ্ণকে গ্রহণ করে নিয়েছে বকাসুর। কৃষ্ণ তো ভগবান, তাকে কেউ বধ করতে পারে না। তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ, বকাসুর দেখছে যে যেন আমি একটা আগুন পাথর খেয়ে ফেলেছি, অগ্নিময় পাথর। তখন সে ভিতরে আর সহ্য করতে পারে না, তখন আবার বমির মতো উদ্গার করে দিয়েছে, নিক্ষেপ করে দিয়েছে। তখন কৃষ্ণ আবার বেরিয়ে এসছেন। তখন সব গোপসখারা চেতনা পেয়ে আবার নাচতে শুরু করেছে, জয় কানাই লাল কি। তো এরকমভাবে তারা নৃত্য করছে, আর দেবতারা তখন পুষ্পবৃষ্টি করছে, আর সঙ্গে সঙ্গে আবার কৃষ্ণর সাথে আবার বকাসুর এসছে গ্রাস করার জন্য। কিন্তু কৃষ্ণ তখন তার দুটি ছুঁচ দিয়ে, হাত দিয়ে তার দুটা ঠোঁটকে ফাড়িয়ে একদম মেরে ফেললেন। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। তো এভাবে বনে ভোজন করতে গিয়ে ভগবান তার বন্ধুদের আনন্দ দিতেন, আর এই অসুর বধের মাধ্যমে ভগবান আমাদের ভক্তি জীবনে অনর্থগুলিকে বধ করতেন, অনর্থকে শেষ করতেন ভগবান এই লীলার মাধ্যমে। ভক্তিবিনু ঠাকুর বলছেন বকাসুর হচ্ছে আমাদের অনর্থ কি, এই বকাসুর বধের মাধ্যমে আমাদের অনর্থকে চূর্ণ করেন ভগবান। তো সেই অনর্থটা কি ভক্তের জীবনে, বাইরে একরকম ভিতরে একরকম। বাইরে আমি দেখাচ্ছি সুসাধু, ভিতরে আর একরকম আছে, ওটাকে বলে ছল, কপটতা। এর দ্বারা ভক্তিতে আগানো যাবে না। তো সেই জন্য ভগবান এই অসুরকে বধ করে শিখালেন। একটা ব্রাহ্মণ ছিল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা সুন্দর উপাখ্যানে বলেছেন, উপাখ্যান উপদেশ একটা বই আছে, সেখানে গুরু মহারাজ প্রায় বলতেন। আগে গুরু মহারাজ এই উপদেশ উপাখ্যান থেকে বেশি গল্প বলতেন। তো আমার মনে পড়ছে একটা ব্রাহ্মণ, সে সবাইকে খুব ধার্মিক পণ্ডিত
ভগবানের ভক্ত রূপে নিজেকে খুব প্রকাশ করে সবাইয়ের সামনে, কিন্তু আদৌ কিছু করে না, কিন্তু উপরে উপরে দেখায়। তো সবাইকে সম্মান করে সবাই তাকে, কিন্তু ভিতরে আসলে কিছু করে না। ভিতরে মদ্য মাংস সব চলে। কিন্তু একদিন সে লোককে দেখাবার জন্য যে আমি কত বড় ব্রাহ্মণ, একদিন তার স্ত্রী বলেছে ঠাকুর পূজার জন্য খই নিয়ে আসো, ঠাকুর পূজার জন্য খই নিয়ে আসো। তো খই আনতে গিয়েছে, আর খই আনার সময় এটা কি ঠুলি দেয় নাকি বলে, বাংলা ঠুলি বলে, কাগজের ঠুঙ্গা, কাগজের প্যাকেট, ঠুঙ্গার মতো কাগজ, আজকাল কাগজ প্যাকেটে দেয় না সব, তো এরকম কাগজ প্যাকেটে খই দিয়েছে। তো নিয়ে আসছিল, কিন্তু হাওয়া হয়েছে খুব জোরে। তখন এমন জোরে হাওয়াটা এসছে ওই ঠুলি থেকে, মানে ঠোঙ্গা থেকে, কাগজের প্যাকেট থেকে সব খইগুলা উপরে উড়ে যাচ্ছে। বলছে উড়ো খয় গোবিন্দায় নমঃ, ও বাজারের মধ্যে। তখন সবাই আনন্দ করে, আরে ব্রাহ্মণ কত বড়, কিন্তু কোনোদিন ভগবানকে নিবেদন করে খায় না। ওই দিন সবাইকে দেখাচ্ছে তাহলে আমি কত বড়, যে উড়ে গেলেও আমি ভগবানকে নিবেদন করি। তার মানে যেসব খই উড়ে গেছে সব গোবিন্দ তোমার, আর যেগুলো থেকে গেল আমার ভোগের জন্য। তো এটাই হচ্ছে আমরা কখনো কখনো ভক্তি জীবনে এরকমই ছল চাতুরি করি, বাইরে একরকম দেখি প্রতিষ্ঠা লাভের জন্য, তো সেটা খারাপ। কিন্তু সদ্য সদ্য এই কৃষ্ণ আমাদের হৃদয়ে আবির্ভূত হন, আর এরকম ভাব দেখালে কি হবে, আমাদের জীবনে অধপতিত হয়ে যাবে। তো সেজন্য ভক্তি জীবনে এটি একটা অনর্থ। তো সেজন্য আমরা যদি কৃষ্ণ তার আশ্রয়ে থাকি এবং সর্বদা তাকে ছাড়া কিছু জানি না, যেমন গোপসখারা আশ্রয় ছিল, তাই তারা কৃষ্ণ যখন বকাসুর গ্রহণ করে নিয়েছে, তারা একদম কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে গেছে। তো মানে কৃষ্ণ ছাড়া তারা কিছু জানে না। আবার কৃষ্ণ যখন বেরিয়ে আসছেন তখনও তারা নৃত্য করছে। কিন্তু আমাদের বাধা এলে আমরা কৃষ্ণ ডাকি না, মা গো বাবা গো বলি, আমাকে রক্ষা করো, হ্যাঁ কি না? কিন্তু আমাদের সম্পদে বিপদে যেন কৃষ্ণ থাকে, তাহলে ভালো হবে। তো সেজন্য ভক্ত সঙ্গে এই কৃষ্ণ আরাধনার মাধ্যমে যখন কেউ আমরা গ্রহণ করব, তখন সিদ্ধি লাভ হবে, আর তখন এই অনর্থটা চলে যাবে। তো সেজন্য আমরা ভক্ত সঙ্গ করি না। নামহট্ট প্রচারের জন্য গুরু মহারাজ দায়িত্ব দিচ্ছেন দীক্ষিত ভক্তদের, আমরা নামহট্ট প্রচারও করি না, খালি নামহট্ট বলি, কিন্তু আমরা দায়িত্ব নেই না। এবং নামহট্ট সংঘ বসলেও সেখানে যাই না সাধুসঙ্গ করতে, তখন খারাপ হয়। যে কোনো জায়গায় আমাদের সময় থাকলে আমি একটা গ্রুপ করব, আমি নামহট্ট দেখব, ঠিক আছে। আবার অনেক জায়গায় নামহট্ট হচ্ছে, আমার সময় থাকলে সেখানে গিয়েও আমি সাহায্য করতে পারি। তার মানে না ওইখান থেকে কিছু ভক্তকে টেনে নিয়ে আসবো না। ওই ভক্তরা যেখানে আছে সেখানে থাকবে। আমি গিয়ে যদি কিছু আমাকে সাহায্য করলো, ভক্তরা ডাকলো, গিয়ে আমি আবার সেই ভক্তদেরকে নিয়ে আমার গ্রুপে টানিয়ে নিয়ে আসলাম। অনেক ভক্ত আমাকে কমপ্লেন করছে, মহারাজ আমরা গ্রুপ নামহট্ট প্রচার করছি, আর সিনিয়র ভক্ত এলো, সে হচ্ছে আমি সিনিয়র, আমি অনেক দিনের পুরানো, তো অন্য ভক্তদের কাছে জাহির করলো। আমরা ডাকলাম, প্রভু আপনি কিছু হরিকথা বলুন, আমাদের সাহায্য করুন। উনি এমনভাবে মিশলেন, ভক্তদের পরিচয় করে দিলাম। আস্তে আস্তে উনি কী করলেন, সেই নূতন ভক্তদেরকে আমাদের এই গ্রুপ থেকে নিয়ে আবার একটা নামহট্ট সঙ্গ করছেন। তো এটা কি নিয়ম? না, এটা নিয়ম না, এটা ঠিক নেই। যেখানে গ্রুপ যে সঙ্গ দেখছে সেখানে সেটা থাকবে। যদি আপনি সিনিয়র, উপচক্র, চক্রবর্তী, মহাচক্র হন, সেখানে তাকে বলবেন হ্যাঁ এরকমই আপনারা করুন, সাহায্য করবেন। সেখান থেকে না ওইখানে ঠিক হচ্ছে না, তোমরা আমার কাছে চলে আসো, এরকম বলবে না। তাদেরকে বরঞ্চ কিছু ভুল হচ্ছে সেই উপচক্র বা সংঘের ভক্তদের সাথে সে মিলিয়ে দিবে, উপরন্তু তাদেরকে টানাটানি করবে না। কিন্তু এখন কলির প্রভাবে নিজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমি অনেকগুলা করে ফেলেছি, এরকম ভাব। আমি গিয়েছিলাম বীরভূম, মুর্শিদাবাদে, এক জায়গায় ভক্তরা বলছে, মহারাজ আমাদের জেলা প্রচারক বলছেন যে ব্রাহ্মণ দীক্ষা নিতে গেলে তোমাকে 4টা গ্রুপ নামহট্ট সংঘ প্রচার করতে হবে, দায়িত্ব নিতে হবে, 4টা গ্রুপ তৈরি করতে হবে। কিন্তু এখানে 4টা গ্রুপ হয়েছে একটা পাড়াতেই, 4টা গ্রুপ, একটা পাড়াতে কি 4টা গ্রুপ হয়? কিন্তু কয়জন ভক্ত আমি জিজ্ঞাসা করলাম, বলছে 12 জন। আমি যে 12 জন 4টা গ্রুপ হয়? মহাপ্রভু বলছেন 5-10, কমপক্ষে 4টা গ্রুপ মানে 40 জন হতে হবে।
10 জন করে হলে বা 20 জন হতে হবে। তো তাহলে কয়জন করে হয়েছে? এটা তো একই পাড়ায় হবে না, আলাদা আলাদা পাড়াতে করতে হবে। একটা পাড়াতে 1 কিলোমিটার দূরে দূরে করতে পারে, কিন্তু সেটা তার মানে নয় এইটা আলাদা হয়ে গেল। এসব আমাদের উনি দেখছেন, আমি ওনাকে সাহায্য করব, এটা গুরু মহারাজের জন্য, আমিও দেখছি গুরু মহারাজের জন্য, তিনি আমাকে সাহায্য করবেন। এইরকম করে প্রত্যেকে নামহট্ট প্রচার আগাতে হবে, সাহায্য করার মতো, তাহলে সহানুভূতি হয়ে আমরা প্রচারটা বাড়াতে পারবো। তো সেটাই আমাদের গুরুদেবের ইচ্ছা। তো এটা কেন করে? একজন আর একজনকে দেখানোর জন্য, উৎসাহিত করার জন্য। যেটি ভগবান কৃষ্ণ তিনি ভোরবেলা সিঙ্গা বাজিয়ে সমস্ত গোপসখাদেরকে ডাকলেন, আর সব গোপসখারা গোবৎস নিয়ে নন্দ মহারাজের বাড়ির সামনে হাজির, বিরাট এরিয়া নিয়ে হাজির। তখন কৃষ্ণ তিনি বেরিয়ে এলেন বাঁশি বাজাতে বাজাতে, আর সবাই অলঙ্কারে ভূষিত হয়ে যাচ্ছেন বনের দিকে। নিজেদের মায়েরা সব সাজিয়ে দিয়েছে সুন্দর অলঙ্কারে বিভিন্ন রকমভাবে, আর সবাইয়ের হাতে একটা করে সিঙ্গা, একটা করে লাঠিও আছে। কৃষ্ণ তার বাঁশিও নিয়েছেন, সিঙ্গাও নিয়েছেন, লাঠিও নিয়েছেন, আর প্রত্যেককে কোমরবন্ধ দেওয়া হয়েছে, বিভিন্ন অলঙ্কার দেওয়া হয়েছে। তার মানে বৃন্দাবন মাধুর্যমণ্ডিত, কিন্তু আবার ঐশ্বর্যতে পরিপূর্ণ, কিন্তু তারা ওইগুলাতে আসক্ত না। আমরা যেমন লোককে প্রতি আমরা অলঙ্কার পরে আসক্ত থাকি, সেটাকে রক্ষা করার জন্য আসক্ত থাকি, কিন্তু তারা এইসব আসক্ত না, তাদের অলঙ্কার আছে। যখন তারা গেলেন জঙ্গলে, সেখানে সেগুলা থাকলেও তারা বনের ফুল পাতা এইসব নিয়ে আবার নিজেকে সাজাচ্ছে, ওই অলঙ্কারগুলো সব ঢেকে যাচ্ছে। তার মানে এটার কোনো মূল্য নেই, তারা বন ফুল পাতা দিয়ে গোপসখারা সব নিজেকে সাজাচ্ছে। তার মানে তাদের মায়েরা মূল্যবান দিলেন, তবু তারা সাজাচ্ছে। তো এইভাবে সেখানে গিয়েছেন। তো এক সময় তারা যেতে যেতে বনের মধ্যে প্রবেশ করেছেন। এক এক সখা কী করছে না, এক একজনের পুটলি ছিনতাই করছে, ছিনতাই করে দৌড়ে পালাচ্ছে। আর দৌড়ে গিয়ে যখন সে কান্না করতে করতে তার পিছনে দৌড়াচ্ছে, আমার পুটলি দাও, তখন সেই পুটলিটা আর একজনকে দিয়ে দিচ্ছে, সে আবার নিয়ে দৌড়াচ্ছে, তখন এ আবার তার পিছনে দৌড়াচ্ছে। এরকম করে একজন থেকে একজন এরকম নিয়ে খেলা করছেন, কেউ কান্না করছে আবার তাকে ফিরিয়ে দিচ্ছে, তখন সে আবার আনন্দ করছে। এইভাবে বাচ্চারা তারা গোবৎস চড়াতে গিয়ে গোপবালকেরা কৃষ্ণের সাথে এরকম আনন্দ করছেন। কখনো কখনো কেউ ব্যাঙ জলের মধ্যে গিয়ে ব্যাঙ সেজে লাফাচ্ছে, কেউ ময়ূর সেজে লাফাচ্ছে, কেউ বানর সেজে গাছের দিকে লাফ দিয়ে ডাল ভাঙছে, ফল তুলছে, এরকম বিভিন্ন লীলা করছেন। আর এক সময় সব গোপসখারা দেখছে কৃষ্ণ বিভিন্ন বনভূমি, সুন্দর পুষ্প পুষ্করিণী ইত্যাদি তরুলতা পশু পাখি এসব দর্শন করতে করতে কৃষ্ণ এক সময় দূরে চলে গেছেন, একদম অনেক দূরে। তখন গোপসখারা চিন্তা করছে কৃষ্ণ অনেক দূরে, তখন তাদের মধ্যে কম্পিটিশন যে আমি আগে স্পর্শ করব কৃষ্ণকে। এক জায়গায় দাঁড়িয়ে বললো আমরা কৃষ্ণকে গিয়ে দৌড়ায় ধরব। তখন সবাইয়ের মধ্যে কম্পিটিশন, কে আগে কৃষ্ণকে ধরবে। তখন দৌড়াচ্ছে, কৃষ্ণ অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে আছেন। তখন গোপসখারা একসাথে 1 2 3 তখন দৌড়াচ্ছে। তখন অনেক গোপসখা অনেক আগিয়ে গেছে, কিন্তু সেখানে পিছন দিকে দেখছে অনেকে পিছিয়ে গেছে। তখন সে আর দৌড়াতে পারছে না, এরকম দেখাচ্ছে, কিন্তু আগিয়ে গেল কেন? অহম পূর্বম, আমি তোমাদের পূর্বে আছি। দেখো, এটি বলার উদ্দেশ্য কি না, তুমিও আমার পূর্বে আগিয়ে যাও, আমাকে তোমার পিছিয়ে রেখে আর তুমি আগিয়ে যাও। এখানে কম্পিটিশন নয়, এরা করছে না জাগতিকভাবে যে কিছু প্রাইজ পাবো, আমি আগিয়ে গিয়ে প্রাইজ পাবো, কিন্তু এদের উদ্দেশ্য হচ্ছে সবাই গিয়ে একসাথে কৃষ্ণের কাছে পৌঁছাবো। এই জন্য এগিয়ে গেলেও পৌঁছাতে পারে, আর অন্যকে উৎসাহিত করার জন্য দৌড়ে গিয়ে একটু, সে ভাবছে আমি দৌড়াচ্ছি কিন্তু দৌড়াচ্ছে না, কিন্তু দেখাচ্ছে আমি দৌড়াচ্ছি, কিন্তু অন্যরা আবার আগে যায়, তোমার আগে আমি। এই অহম পূর্বম ভক্তরা এই নামহট্ট প্রচারে এরকম কম্পিটিশন, যে নামহট্ট প্রচারে তারা অনেক ভক্ত তৈরি করবে। দেখো আমিও ওই দায়িত্ব নিয়ে গুরু মহারাজের নির্দেশ, আমি অতগুলা ভক্ত বানিয়েছি, আপনিও করুন। অন্যকে দেখে আর একজন উৎসাহিত হয়ে করবে। সেখানে কম্পিটিশন নয় যে তোমার লোকগুলা তুমি বাড়িয়েছো, আমি তোমার লোক থেকে ভাঙিয়ে আমার দলে বাড়িয়ে দিব, দীক্ষা দেওয়াই নেব। এটা হলে আসুরিক হয়ে গেল। তো সেজন্য অসুরেরাও এরকম বলছিল। যখন সমুদ্র মন্থন হলো, সমুদ্র মন্থনের সময় যখন অমৃত এসছে,
অসুরেরা নিয়ে পালিয়ে গেছে। তো দেবতাদের বলছে অহম পূর্বম, সে একই কথা, তোদের আগে আমরা, তোরা কে বেটা, তোমরা অমৃত পাবে না, আমরাই পান করব, এরকম বলে দেবতাদেরকে ভাগিয়ে দিচ্ছে। কিন্তু এখানে ভক্তিময় জীবনে এরকম না। ভক্তিময় জীবনে যে আমিও কৃষ্ণ ভক্তি করছি, কৃষ্ণ সেবা করছি, তুমিও কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা করো। সেখানে এই কম্পিটিশনে আগিয়ে যাওয়া মানে আমিও ভক্ত বানাচ্ছি, তুমিও বানাও, আমি এইভাবে বানাচ্ছি, আপনিও এইভাবে বানান, আমি এইভাবে দৌড়ে গিয়েছিলাম তোমার আগে, তুমি আরও দৌড়াও। তো এইরকমভাবে এই কৃষ্ণলীলা আমরা দেখছি। সেখান থেকে আমরা এই উপলব্ধিগুলি আমি দেখি মাঝে মাঝে এই গ্রন্থ পড়ে, যেগুলো আমাদের নামহট্ট প্রচারে এগুলো আমরা লাগাতে পারি। তখন আমি মাঝে মাঝে এগুলি বলি যে সত্যি তো আমরা কৃষ্ণ সেবার জন্য নামহট্ট প্রচার করছি, গুরুদেবের আদেশ পালন করছি, কেউ ভক্তি জীবনে নিম্নে চলে যাচ্ছে, সেজন্য যারা এগিয়ে যাচ্ছে তারা তার কাছে যে নিয়ে যাবে, তার বাড়িতে তাদের সঙ্গে নিয়ে যাবে, প্রভু আসুন আমাদের সঙ্গে এতজন ভক্ত, আপনি একটু কিছু উৎসাহিত করুন, এরকম কিভাবে আপনি আরও বাড়িয়েছেন আমাদের একটু বলুন, আমরা একটু কমিয়ে গেছি, আমাদের ভক্ত সংখ্যা কমছে, বাড়ছে না, আপনি যদি বলেন একটু ভালো হয়। এই যে সরল মানে নিয়ে গেল, আর সেখানে সে ভাবছে যে এরা নিকুচে গেছে, আরও নিকুচে যাক, তার গ্রুপটাকে আরও নিয়ে পালিয়ে যাব না, এটা অসুরিক হয়ে গেল, এটা হিংসা হয়ে যাবে। এইভাবে কৃষ্ণ লীলা করেননি, কৃষ্ণ লীলা করেছেন এইভাবে, সব গোপসখাদেরকে একসাথে তিনি পেতে চেয়েছেন। সেজন্য দৌড়াচ্ছে সবাই একসাথে গিয়ে কৃষ্ণকে ধরছে, বলছে আমি আগে, কিন্তু সবাই একসাথে, কিন্তু সবাই একসাথে দৌড়াচ্ছে। তো এইরকমভাবে কৃষ্ণ আবার তিনি দেখছেন যে বাছুরগুলা অন্যদিকে চলে গেছে, হঠাৎ করে বাছুরগুলা সব অন্যদিকে চলে গেছে। তখন কৃষ্ণ সব গোপসখাদের বললেন যে তোমরা এখানে থাকো, আমি এই সব গোবৎসদেরকে নিয়ে আসি। আর এদিকে সমস্ত দেখছেন আছে। আবার গোপসখারা তারা কি করেছেন, তার পিছনে পিছনে গেছেন। হঠাৎ করে কৃষ্ণকে বলছে যে দেখো আজকে বনভোজনটা খুব সুন্দর একটা জায়গা আমরা চয়েস করেছি। কোথায়? দেখছে বিরাট একটা গুহা, বিরাট পাহাড়, এরকম তারা এক একজন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, বলে খুব সুন্দর রাস্তা, এরকম করে ভিতরে ঢুকে যাচ্ছে। তখন কৃষ্ণ সব সখারা দৌড়ে গেছে, আবার বাছুরগুলাও তার ভিতরে দৌড়ে যাচ্ছে। কৃষ্ণ একটু দূর থেকে দেখছেন যে এটা কিছু ভুল হচ্ছে, তিনি অন্তর্যামী, উনি জানেন। তখন দেখছেন কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে, সবাই ঢুকে গেল। ও ছিল অঘাসুর, তার মুখটাকে বিরাট হাঁ করে পাহাড়ের গুহার মতো করে রেখেছে। আর সেখানে গোপসখারা বলছে কৃষ্ণ এ খুব সুন্দর একটা পাহাড়ের গুহা, দেখো এর ভিতরে খুব ঠান্ডা আছে, এখানে আজকে পিকনিকটা হবে। তো কৃষ্ণ বুঝতে পারছেন যে এরা ভুল করে ঢুকে গেছে, একটা মৃত্যুবরণ করতে যাচ্ছে। সব গোপসখা গোবৎসরা ওই অঘাসুরের মুখের মধ্যে, পেটের মধ্যে সব ঢুকে গেছে, কিন্তু সে বন্ধ করছে না। কেন? প্রতিশোধ নিতে চেয়েছে। কার? কৃষ্ণের। তার সখা সহ কৃষ্ণকে মারবে, সেজন্য হাঁ করে রেখেছে যে আমি একে বধ করে দিব। তার জানবে যে কেমন আমি, আমার বোনকে মেরেছে, আমার ভাইকে মেরেছে, পুতনা আর বকাসুরকে মেরেছে, আমি আজকে এর সাজা একসাথে সবাইকে, গোবৎস, গোপবালক, তার বন্ধু সবাইকে একদম শেষ করে দিব। তো অপেক্ষা করছে কৃষ্ণ কখন ঢুকবে। তখন কৃষ্ণ চিন্তা করলেন যে এদের যদি রক্ষা করতে হয় তাহলে আমাকেও যেতে হবে। তার ভগবান কৃষ্ণ তার মধ্যে প্রবেশ করলেন, অমনি মুখ চাপা দিয়ে দিয়েছে। আর সে নাড়ানাড়ি করছে একদম, যাতে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করছে, একদম গড়াগড়ি যাচ্ছে, যাতে মরে যায়। যদি একটা গাড়ির ভিতরে সবাই থাকে আর পাল্টি খায় তাহলে কি অবস্থা হবে? ঠিক বকাসুরের মধ্যে ঢুকে গিয়েছে আর গড়াগড়ি যাচ্ছে, এরকম পাল্টি খাওয়াচ্ছে। তার মানে ওরা যেন আচড় খেয়ে পরস্পরের মধ্যে মৃত্যুবরণ করে, আর নিঃশ্বাস দম বন্ধ করে দিয়েছে, তার ভিতরে যেন কিছু না নিঃশ্বাস পায়। কিন্তু কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তখন উনি নিজেকে বিরাট রূপে প্রকাশ করেছেন, বড় করেছেন। তখন তার অঘাসুরের একদম বিদীর্ণ হয়ে গেছে, আর ভগবান নিজে সেখান থেকে বেরিয়ে এসছেন। তখন তিনি সমস্ত গোবৎসদের তার নিজের ইচ্ছায় তিনি আউট করে দিয়েছেন, করে নিজে অমৃত দৃষ্টি প্রদান করেছেন। এবং অমৃত দৃষ্টি করার ফলে সমস্ত গোবৎস
গোপ বালকগণ তারা ভাবছে আমরা ঘুমিয়েছিলাম, এখন জেগে উঠেছি। তারা জানে না এত সব কাণ্ড হয়ে গেছে, যে অঘাসুর তাদেরকে মেরে ফেলেছে। কিন্তু কৃষ্ণ থেকেই তো জন্ম মরণ। ভগবান ইচ্ছা করেন কাউকে মৃত্যু দিবেন, কাউকে জন্ম দিবেন, কাউকে তা বধ হয়ে গেল, মৃত্যু হয়ে গেছে, তাকেও ফিরিয়ে নিয়ে আসতে পারেন। কৃষ্ণের যে গুরু পুত্র ছিল, কে? কৃষ্ণের গুরুদেব কে ছিলেন? সন্দীপনী মুনি। তার পুত্র তো মারা গেছিল, কিন্তু কৃষ্ণ তাকে ফিরে নিয়ে এসে দিয়েছিলেন ফেরত। গুরুকে কি দিলেন? দক্ষিণা দিলেন। শিক্ষা করেছিলেন দক্ষিণা কি না, এই গুরুপুত্রকে ফেরত দিতে হবে, গুরু মায়ের আদেশ ছিল। তাই কৃষ্ণ তাকে ফিরিয়ে নিয়ে এলেন সেই মহাকালপুর থেকে। তো ভগবান কাউকে জীবন দিবেন, কাউকে মৃত্যু দান করবেন। মহাপ্রভু আমরা দেখি শ্রীবাসের পুত্র, একমাত্র পুত্র, মহাপ্রভু সংকীর্তন করেন শ্রীবাস অঙ্গনে, আর সেখানে মহাপ্রভু একমাত্র পুত্র বিয়োগ হয়ে গেছে। তখন মহাপ্রভু কীর্তন করতে করতে বলছেন, শ্রীবাস আজ আমার কোনো আনন্দ হচ্ছে না। তখন শ্রীবাস তার নিজের পুত্র মারা গেছে, কোনো দুঃখ নেই। মেয়েরা কান্নাকাটি করছে ভিতরে, একমাত্র পুত্র মারা গেছে। তখন শ্রীবাস ভিতরে ঢুকে গেছে, বলছে তোমরা যদি কান্নাকাটি করবে, মহাপ্রভুর যদি কীর্তন রস ভঙ্গ হয়, তাহলে আমি নিজে আত্মহত্যা করব। তাহলে দেখুন, পুত্র মারা গেছে, কিন্তু ভগবানের যে প্রেম মানে কি, পুত্র যখন আমার তার মানে কাম, আমাকে দেখবে এই ভাবনা নিয়ে কেউ দেখছে, কিন্তু না। তো সেই জন্য বলছে ভগবানের কী করে সুখ হবে সেটা চিন্তা। তো সেখানে ভগবান দেখবেন, আমি যদি তার শরণাগত হই, তিনি নিবেন দিবেন, সেটা তার ইচ্ছা। তো সেখানে দেখা গেল ভক্তরা বলছে মহাপ্রভু শ্রীবাসের একমাত্র পুত্র কিছুক্ষণে আগে বিয়োগ ঘটেছে, দেহত্যাগ হয়ে গেছে। তখন মহাপ্রভু শ্রীবাস বললেন তুমি কেন বলনি ইতিপূর্বে? তখন মহাপ্রভু চলে গেলেন সরাসরি অন্তঃপুরে গিয়ে সেই শ্রীবাস পুত্রকে সবাইয়ের সামনে তাকে ডাকলেন, তাকে জীবিত করলেন। সেখানে আত্মা প্রবেশ করে আবার জেগে বসলো। বলে তুমি কেন তোমার পিতা মাতাকে ত্যাগ করে এত অল্প বয়সে ছেড়ে চলে যাচ্ছ? বলে আমি তো ইতিপূর্বে বহু পিতামাতা গ্রহণ করেছি, শুধু যে শ্রীবাসকে গ্রহণ করেছি তা নয়। তো এই শিক্ষা আমাদের করতে হবে। আমরা ভাবছি এই একটা মাত্র পিতামাতা, না, বহু বহু জন্মে পশু পাখি কীট পতঙ্গ এরকম বহু পিতামাতা আমরা পেয়েছি। কিন্তু এই মনুষ্য জীবনে পিতামাতা যদি ভক্ত পিতামাতা হয় তাহলে সর্বশ্রেষ্ঠ। আর যদি নাও থাকে, যদি আমি কোনো সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ প্রভাবে ভক্তি জীবন করতে পারি, তো সেটা আরও শ্রেষ্ঠ। তো সেই জন্য এই নামটা প্রচার এই জন্যই করা হচ্ছে। তো সেখানে মহাপ্রভু তাকে জাগিয়ে দিলেন। তো ভগবান কখন কাউকে জাগাবেন, আবার কেউ চলে যাবে। তো যে আমার যতদিন থাকার কথা ছিল আমি ততদিন ছিলাম, আর আমার সৌভাগ্য আপনার ভক্ত শ্রেষ্ঠ শ্রীবাসের পুত্ররূপে আসার এবং আপনার সংকীর্তনে অংশগ্রহণ করার সেই সুযোগ। আজ আমার দিন শেষ হয়েছে, তাই আমি আবার চলে যাচ্ছি, এই বলেই আবার চলে গেল। তো সেই জন্য ভগবান কাউকে নিয়ে এসে কথা বলে আবার তাকে আর একটি স্থানে পাঠিয়ে দিবেন। তো ভগবানের সামনে যদি কার মৃত্যু হয় বা ভগবানের নাম করতে করতে ভক্তর সঙ্গে যদি মৃত্যু হয়, সে ভগবত ধামে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য আমরা কী করে ভগবানের চিন্তা করব, ভক্ত সঙ্গ করব, সেই সেবার চিন্তা করব, সেই প্রার্থনা করতে হবে। কাউকে হয়রানি করব, কাউকে ক্ষতি করব, এইরকম ভক্তি জীবনে যেন মনোভাব তৈরি না হয়। সর্বদা অন্যকে সম্মান করব, অন্যের গুণ কীর্তন করব, অন্য ভক্তের প্রশংসা করব, নিজের দোষ দেখব, নিজের দোষ বলবো, অন্যের দোষ দেখব না, অন্যের গুণ কীর্তন করব। যার ফলে আমরা ভক্তি জীবনে আগাতে পারবো। তখন আমরা মৃত্যু যে কোনোভাবে আসুক না কেন কৃষ্ণ স্মরণ হবে, ভগবত ধামে আমরা যেতে পারবো। তো সেই জন্য যেন আমরা প্রতিশোধমূলক মনোভাব না নেই। যেমন ওই অঘাসুর প্রতিশোধ, হিংসা, যে আমার বোন এবং ভাইকে মারল কৃষ্ণ, আমি প্রতিশোধ নিব, এই আসুরিক ভাব যেন কিছু আমরা না করি। কেউ হয়তো আমাকে ক্ষতি করেছে, তখন ভক্তি জীবনে সে জানবে যে আমি পূর্বে দুষ্কর্ম হেতু এই জীবনে আমি ওর ক্ষতি করেছিলাম, তাই আমার ও ক্ষতি করলো। এই জীবনে আমি ভক্তি করছি, আর কারো ক্ষতি করব না, ব্যাস কর্ম বন্ধ হয়ে গেল, কর্মচক্র ওখানে বন্ধ হবে। কিন্তু আমি যদি আবার কাউকে হত্যা করলাম, আবার সে আমাকে হত্যা করবে।
আমি কারো পুত্রকে হত্যা করলাম, সে আমার পুত্রকে হত্যা করবে। এই কর্মচক্র, কিন্তু ভক্তি জীবনে আসার উদ্দেশ্য এটা যে উপলব্ধি করা যে আমার যদি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে কেউ, আমি গিয়ে প্রতিশোধ নিব না, সেটা অসুরিক হয়ে গেল। আমার বোনকে মেরে দিয়েছে, আমি কৃষ্ণকে মেরে ফেলবো, এটা না। কিন্তু ভক্তি জীবনে এই শিক্ষা করে আমরা যেন নিজের দুঃখ যে আমি পূর্ব জীবনে এটা করেছি, সেই জন্য এটাকে বলে দুষ্কৃতি উথ অনর্থ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন দুষ্কৃতি হেতু, পূর্বের দুষ্কর্ম হেতু আমার কিছু খারাপ হয়েছে, দীক্ষা নিয়েছি বলে হয়নি। অনেক লোক আসবে আমাদের বলবে, এই তোরা দীক্ষা নিলি, হরে কৃষ্ণ করছিস, তোর বাড়িতে এত অমঙ্গল, এত সব কষ্ট, তোরা খেতে পাচ্ছিস না, কি ব্যাপার, তোমার চাকরি চলে গেল, ব্যবসা বন্ধ হয়ে গেল, তোমার ছেলেটা মারা গেল, এরকম বলে আপনাকে বিভ্রান্ত করবে। এটা কলির কাজ। কিন্তু ভক্ত শত বাধা গঞ্জনা লাঞ্ছনা শত শত আসবে, ছাড়বে না, ভগবানের নাম ছাড়বে না। না, আমার এই বাধাটা আমি পূর্বজীবনে ওকে দিয়েছিলাম, এই জন্য আমার এটা হয়েছে, এটা দুষ্কর্ম হেতু এটা হয়েছে। কিন্তু ভক্ত যদি ভগবানকে ছেড়ে দিল তাহলে এটা অনর্থ হয়ে গেল। সেরকম আবার ভক্তি জীবনে এসে কখনো দেখা গেল উন্নতি হচ্ছে অনেক, তখন ভগবানের সেবা বন্ধ করে, প্রচার বন্ধ করে দিয়ে তখন কেবল ভগবান দীক্ষা নিয়েছিলাম, তাই জন্য আমি যা পাওয়ার কথা ছিল পেয়ে গেছি, এখন আর এই হরিনাম করে কিলাম, তখন আর মঙ্গলা আরতি করছি না। আমি এরকম অনেক ভক্ত দেখলাম, যখন তার কিছু ব্যবসাতে উন্নতি ছিল না, টাকা ছিল না, তখন দেখতাম ভোরে উঠে মঙ্গলা আরতি করা, আমরা গিয়ে মাঝে মাঝে দেখতাম ঠাকুর পূজা করা, কত সুন্দর সাজানো, স্বামী স্ত্রী কত কিছু করতো। কিন্তু হঠাৎ করে পূর্বকর্ম অনুসারে আবার একটা সুকৃতি আসে গেল, সুকর্ম, পূর্বে তো কিছু করেছিল, তখন পুণ্য সঞ্চয় হতে শুরু করলো। কাপড় ব্যবসা করতে করতে, ফেরি করতে করতে, রিক্সায় বা সাইকেলে, এখন বড় দোকান হয়ে গেল, বাড়ি হয়ে গেল। হঠাৎ করে আমি একদিন বাড়িতে গেছি, তখন দেখছি প্রভু কোথায়, মঙ্গলা আরতিতে চেক করতে গিয়েছি, তখন স্ত্রী ঘুমিয়েই আছে, ছেলে মেয়েরা সব ঘুমিয়ে আছে। তো কী হলো, আপনারা তো আগে তো মঙ্গলা আরতি করতেন, তখন ঠাকুর ঘর খুলে দেখছি মঙ্গলা আরতিও হয়নি। আমি বললাম কোনো অসুস্থ হয়ে মঙ্গলা আরতি করে শুয়েছে কিনা, তো দেখছি না। প্রভু কোথায়, ডেকে তুলেছি, বলছে প্রভু তো দুর্গাপূজা আসছে, তাই সাইকেলে সব কাপড় চোপড় নিয়ে চলে গেছে আগে থেকে ভোরে, তাই নাকি? এখন বাড়ি ছিল না, এখন বড় বাড়ি হয়ে গেছে। বলে হ্যাঁ, ব্যবসায় খুব ভালো চলছে এখন, আমাকে বলছে। তাই বাড়ি হয়ে গেল, আপনারা তো জানাননি একটু। ঠাকুরঘর দেখছি এখন কি সে আগের মতোই রয়েছে, কিন্তু এখন তো আপনারা ঘর তো ভালোই, পালংটা সুন্দর দেখছি, ঠাকুরের সিংহাসনটা কেন হয়নি? আপনার পালংটা তো খুব ভালো দেখলাম, ঘুমিয়ে আছেন এই জন্যই, আর ঠাকুরকে শুয়ে রেখেছেন আলাদা জায়গায়। শীতে এখানে দরজা নেই, এটা পর্দা লাগিয়ে রেখেছেন। নিজের ঘরে তো দামি ইয়ে লাগিয়েছেন, দরজার কি বলে, দরজা, যখন দরজা লাগিয়েছেন ডিজাইন করা, কিন্তু ঠাকুর ঘরে কোনো পর্দা নেই, একটা গ্রিল নেট, হাওয়া পাস করছে। এ কি এরকম ঠাকুর ঘর কেন? আপনার যে টাকা উন্নতি হয়েছে এটা না করে এটা কি করছেন? প্রভু আবার মঙ্গলা আরতি হয়নি, ফুল নেই, আগে তো কত সুন্দর মালা সাজাতেন, কত কিছু করতেন, তখন চুপ। এটা বলে কি সুকৃতি উথ অনর্থ। সুকৃতি পূর্বে আপনি পুণ্যকর্ম করেছেন, অনেক কিছু আসবে, সেটা নিয়ে আরও খুশি হবে। ও ভগবান আপনি আমাকে কৃপা করেছেন, আর বেশি করে ভগবানের সেবা করবে। সেটা না করে নিজের ইন্দ্রিয় সুখে বাড়িয়ে যাচ্ছে, আর ভগবানের সেবা বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে বলে সুকৃতি উথ অনর্থ। তার মানে এরকম যেন আমরা না চলে যাই নিচে। তো সেই জন্য ভক্ত সে নিজে বিচার করে নেবে, হ্যাঁ, যে আমি কি করছি, আমার বাড়িতে ঠাকুর ঘরটা কেমন, আমার বাড়িটা কি সত্যিকারে ঠাকুরের জন্য বেশি কিছু, না আমার নিজেরটা ইন্দ্রিয় সুখের। এই নিজের ইন্দ্রিয় সুখ কাম মানে কর্ম করে নিজের ইন্দ্রিয় সুখ, সেটা প্রভুপাদ আজকে তাৎপর্য দেখছি আসুরিক। পরবর্তীকালে ইন্দ্রিয় সুখ কারা করে? অসুরেরা। তারা আবার নিম্নজনী জন্ম মৃত্যু চক্রে আবার চলে যাবে। তো সেজন্য সাবধান থাকতে হবে, যেন আমরা কৃষ্ণ ভক্তি সেবার জন্যই এই মনুষ্য দেহ, যা কিছু সব কৃষ্ণের জন্যই করতে হবে, তাহলে আনন্দ লাভ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি, হরিনাম সংকীর্তন কি। তো আমি অনেক ধন্যবাদ জানাবো শুভদী উদ্ধব প্রভু কি, যে এরকম সুন্দর গঙ্গার ধারে ভাগবত কথা সাধুর সঙ্গে